কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর ব্লগটা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। তো এখন বাজে 10টা। তো পুরো 7টায় উঠেছিলাম, 7টা থেকেই একদম কাজ শুরু করে দিয়েছি। প্রথমে করেছি রান্নাঘর মানে রান্না, তারপরে আজকে খুব সিম্পল ভাত আর একটা মাছের ঝোলের তরকারি হয়েছে। আর তারপরে করেছিলাম রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিয়েছি, সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে। আর বেশ খানিকটা একটু হাওয়াটা খেলাম, এত গরম। তো ভাবলাম একটু বসে একটু রেস্ট করে নিই, তারপর আবার কাজ শুরু করব। তো চলো, এখনও কিচ্ছু করিনি, শুধু রান্নাঘরটাই যা ওই আর কি সেরে টেরে একটু ছিলাম। তো বিছানা টিছানো হয়নি। তো চলো তোমাদেরকে একবার রান্নাঘরের লুকটা দেখিয়ে দিই, তারপরে কাজ শুরু করবো। চলো। এই যে পুরো এগুলো ক্লিন করেছি, শুধু বেসিনে এই কটা আছে, এই কটা আমি ধুইব। আর ইন্ডাকশানটা তো এগুলো সব মোটামুটি মোছামুছি হয়েই আছে। আর এইদিকে রান্না করেছি এই যে একটা মাছের ঝোল আর এদিকে করেছি ভাত। তো এই দু রকমই হয়েছে। আর চলো তোমাদেরকে একবার ঘরটা দেখিয়ে দিই। এই যে ঘরটাতে মোটামুটি কিচ্ছু করিনি, সামনে তো ওখানে বালিশগুলো সব গুছিয়ে দিয়েছি। আর এইটা তোমরা ভাবছো কেন, তো কালকে আর কি পর্দাগুলো খুলেছি, ঘরটা ভালো করে ক্লিন করেছিলাম। তো পর্দাগুলো ছাদে আছে, ধুইবো তবে। আর না হলে তো মানে এটা যদি এই বেড কভারটা না দিই, তাহলে এখানতে প্রচুর রোদ আসা, দুপুরবেলা মানে থাকা যাবে না। তো তার জন্যই বেড কভারটা আমি বুদ্ধি করে লাগিয়ে দিয়েছি। আর আমার কাছে সব পর্দা মানে আমি কাচতে দিয়েছি, আর কোনো মানে জোড়া নেই। তো তার জন্য আর কি এরকম। আর ওদিকে আছে বালিশ আর এদিকে আছে বিছানা। তো আজকে ভাবলাম ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিই, তো ভিডিও দেখাতেও অনেকটা সুবিধা হবে। যেহেতু যদি আমি এমনি নর্মাল স্পিডে করি তাহলে অনেকটাই বড় হয়ে যায় এডিট করার সময়। তো তার জন্য আর কি স্পিড বাড়িয়ে দিলাম, যাতে তোমরা সব কাজটা আর কি দেখতে পারো। তো আজকে দেখো সকালবেলা উঠলাম, বললাম যে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না সেরে নিয়েছি, কিন্তু অন্য কোনো কাজ করিনি। তো বিছানাটা এই চলে এসেছি ভালো করে ঝাড়ঝুড়ি করতে। আর বিছানা তো মানে এদিক থেকে ওদিক হয়েছিল, পুরো বেড কভারটাই মানে ওলট পালট হয়ে গেছিলো, ঠিকঠাকভাবে ছিল না। আর আমার গদিটা বারবার মানে সরে আর কি, এদিক ওদিক হয়, যেহেতু এখানে কোনো মানে কী বলে ওটাকে, মানে কোনো সাপোর্ট নেই যেটা আটকে থাকবে। তো তার জন্য আর কি গদিটা বড্ড এদিক ওদিক হয়। তো ভাবছি দেখি পরে পরে একটা ওরকম বানিয়ে নেবো এদিকটা, যাতে একটু গার্ড হয়ে থাকে, না সরে। তো এই যে দেখো বালিশগুলোকে আবার ভালো করে ফুলিয়ে নিচ্ছি। এরকমভাবে ফোলানো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। মা বলতো যে এইভাবেই ফোলাবি, তাহলে বালিশগুলো আর কি চেপে যাবে না, ওই যে চ্যাপটা মতো হয়ে যায়, তো ওগুলো ভালো লাগে না, শুতেও খুব অসুবিধা হয়। তো মার কাছ থেকে এগুলো আর কি শেখা। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা মুছছি। আসলে কালকে আমি খুব ভালো করে ঘরটাকে বলতে পারো ডিপ ক্লিন করেছিলাম, খুবই পরিষ্কার করেছি। পর্দাগুলো সব সরিয়ে দিয়েছি, একদমই ধুলো হয়েছিল। জানলা ফাল্লা ঝেড়ে একদম মানে একদম চকচকে করে দিয়েছি, সব একটাও ধুলো নেই। তবুও এই টুকটাক যা পড়ে আর কি, তাও একবার করে ওই ওয়ার্ড্রব এদিক ওদিক মুছে নিই। আর উপরের ওয়ার্ড্রবে তো আমার হাতই যায় না, মানে যদি আমি চেয়ার বা টুলের উপরও দাঁড়াই, তাও ওতে আমি হাত পাই না, ওই জন্য আমি মুছি না। ওটা আমার বর ওই যেদিন করে বাড়ি থাকে বা রবিবার থেকে ও করে দেয়। আর এদিকে দেখো এই টিভির পিছনটাও মানে ভালোই নোংরা ছিল, তো এটাকে একটু ভালো করে মুছে নিলাম। কালকেও ভালো করে আমি মুছেই দিয়েছি, তাও আজকে ভাবলাম একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিই, বাদ অনেক সময় পড়েই যায়। আর ঘরটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে এদিকে চলে এসেছি মেশিন থেকে জামা বার করতে। এতগুলো পড়েছিল, কালকে প্রায় 3 থেকে 4 বার কাচার পরে আর কি সব কমপ্লিট হয়েছিল। তো ওগুলো নিয়ে বের করে আর কি সিঁড়ির কাছে রেখে দিয়েছি। আর এদিকে চলে এসেছি সোজা ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দেওয়া থাকলে আর কি ঘরটা মোছাও তাড়াতাড়ি হবে, ওই জন্য ভাবলাম ঝাড় দিয়ে নিই, যেহেতু গরমের সময় একটু তাড়াতাড়ি কাজ করে নেওয়াই ভালো।
আর এত গরম তো এই সমস্ত কাজ করছি আর ঘেমে যাচ্ছি, বারবার কষ্ট হচ্ছে, বারবার জলও তেষ্টা পাচ্ছে। তো এই যে দেখো ঘর থেকে ভালোই ময়লা বেরোচ্ছে, মানে একদিন পরিষ্কার করেছি, তার পরের দিন যদি আরেকটু ঝাড়ি না তো ভালোই পরিষ্কার হয়। তো বেশ আজকের ভালোই নোংরা বেরোচ্ছে, তো ওই জন্য ভালো করে 2-4 বার করে টেনে টেনে আমি ঝাড় দিচ্ছি, যাতে মোছার সময় আর কি কোনো নোংরা বা ময়লা না থাকে, তো সুবিধা হয় মুছতে, নাহলে বড্ড ওই টেনে টেনে মুছতে হয়, তো ভালো লাগে না। তো এইদিকে দেখো এই সোফার পিছন টিছন একটুখানি নোংরা ছিল, তো একটু ভালো করে ঝাঁটা ফাটা দিয়ে দিলাম, আর ওইদিকে যে আমার যিনি কাজ করে উনি এসে ওগুলো তুলে নেবে। তো এইদিকে এসেছি এই টেবিলটা মুছতে, আর এখানে আমার একটা মানি প্ল্যান্ট আছে, তো ওটাও ভালো করে একটু মুছে নেবো। তো মোছা হয়, তাও একটু ধুলোধালি হয়, যেহেতু একদম রাস্তার সামনে বাড়ি, তো এগুলো বেশিরভাগটাই ধুলো পড়ে। আর এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ, এটা খুবই সুবিধার, এতে আমার প্রচুর জিনিস ধরে, তো এটা বেশ ভালো লাগে আমার। আর এই জানলা টানলাগুলো টুকটাক একটু মুছে নিচ্ছি, নাহলে এইগুলো বেশ নোংরা হয়। ওই যে বললাম রাস্তার ধারে সবই প্রায় ধুলো পড়তেই থাকে, তবুও প্রচুর ঝাড়াঝাড়ি করি, তাও সেম। তো যাই হোক, যতটা আর কি পারি, আর গরমের সময় তো বেশি পারি না, যতটা হয় ততটা। আর এই লাইট, এই বোর্ডগুলো একটু মুছে নিচ্ছি, ইলেকট্রিক বোর্ড, এগুলোও প্রায় নোংরাই হয়। আর দেখো এগুলো করে আর চলে এসেছি সোজা ছাদে, পুরো মাথায় মানে ঢেকে দিয়েছি, নাহলে রোদে তো পুরো মাথা মানে ঘুরবে এত, তো তার জন্য আর কি মাথাটা আগে কভার করে নিলাম, তারপরে এইগুলো একটা একটা করে মেলতে থাকবো। না, আজকে বেশ অনেকগুলোই জামা আছে, কালকের আমার বর ঘরে ছিল, তো ও দুবারই মেলে দিয়ে গেছিলো, আমার করতে হয়নি। আর সত্যি কথা বলতে ও বাড়িতে থাকলে তো বেশ মানে অনেকটাই কাজে হেল্প হয়ে যায়। তো স্নান করে চলে এসেছি, আর খুব গরম হচ্ছিলো, তো কাজ করে নিলাম। তো কাজ বলতে ঘর বাড়ি মুছলাম, ছাদে তো জামা কাপড় তোমাদের সাথে শেয়ার করেছি, তো এগুলো সব কিছু করে আর কি আমি চলে এসেছি। তো এখন খুব ফ্রেশ লাগছে, এসেই ফ্যান চালিয়ে দিয়েছি, আর ওই যে হালকা এসিও একটু চালিয়ে দিয়েছি, দিয়ে একটু বসবো। ভাত এখনও খাইনি, তো ভাত খাবো। তো চলো দেখো ভাতটা খেয়ে নেবো। এই যে এদিকে আমও কেটে নিয়েছি, তো একসাথে খাবো। আর এদিকে আছে কাঁচা মিঠে আম, ভাত খাওয়ার পরে এটাই নিয়ে চলে এসেছি, এটা খাবো। তো চলো, তো এদিকে দেখো আবার কাজে চলে এসেছি। তো সোফা জায়গাটা এখানে অনেক দিন ধরেই ভাবছিলাম একটু গুছোবো আর কি, করা হয়ে ওঠে না। তো এদিক ওদিক কাজের চাপে করা হয়েই উঠছে না, এই জায়গাটা একটু ডেকোরেশন করব, তার জন্য কিছু জিনিসও চাই, যেগুলো অর্ডারও দিতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে হবে। তো এদিকে দেখো আমি এই বেড কভারটা একদমই সুতির, তো পিওর কটন বলে এটাকে আমি ভালো করে এই জায়গাটা পেতে দেব, আর এই জায়গাটা দিয়ে বেশ ভালো লাগবে, একটা কভার মতো হবে। তো হঠাৎ করে ভাবলাম এই জায়গাটা একটু ভালো করে ডেকোরেশন করা যাক, বেশ ভালো লাগবে। আপাতত এখন আমার কাছে সেইভাবে ডেকোরেশন করার মতো কিছু নেই, তবে হ্যাঁ কিনবো, কিছু জিনিস আমি কিনবো, এই জায়গাটা একটু ডেকোর করবো। যেমন একটু পর্দা লাগবে, পর্দা আছে, বড় পর্দা আছে, একদম 7 ফুটের লম্বা, তো আমি ভাবছি একটু 5 ফুটের পর্দা হলে আমার খুবই ভালো হয়, তো দেখছি। আর দেখো এই টেবিলটা বড্ড ভারী, তো এটা একদমই কাঠের টেবিল, আর ওই জন্য এই টেবিলটা ভাবলাম একটু সরিয়ে দিই, দিয়ে ওখানে একটা ছোট আমার টেবিল আছে, আমি কিনেছিলাম বেশ অনেক দিন আগেই মিশো থেকে, তো ওই টেবিল দিয়ে এখানে একটু মানে এখানে টেবিলটা রাখবো, ওই ছোট টেবিলটা, আর তার উপরে একটু ওই মানি প্ল্যান্টগুলো, যে মানি প্ল্যান্ট না, ইনডোর প্ল্যান্ট যেগুলো থাকে ওগুলো রেখে দেবো। তো বেশ ভালো লাগছে। এই কার্পেটটাও আমার বেশ কয়েকদিন আগেই কেনা, বিশাল থেকেই কেনা, তো খুব ভালো লাগে এই কার্পেটটা, তো ওটাও পেতে দিলাম। আর এদিকে দেখো বেলাবেলি এগুলো তুলে নিচ্ছি, গামছা টামছাগুলো, আর ছাদে তো জামা কাপড় আছে, ওগুলো একটু পরেই নিয়ে আসবো, আর একটু ঘরে টুকটাক এই আর কি কাজ যা থাকে আর কি করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যেও হয়ে গেছে, কাজ করতে করতে কখন সকাল হয় আর কখন সন্ধ্যে হয়ে যায় আর কখন রাত হয়ে শুয়ে যায় সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, এইদিকে চলে এসেছি একটু চা করতে, টুকটাক কাজও ছিল, এই বাসন টাসন তোলা আর কি, ওগুলো আমি আগেও করে রেখেছিলাম, দু একটা যে কটা ছিল সে কটা এসে তুলে দিয়েছি। তারপর এদিকে দেখো আজকের
আজকে ভাবলাম একটু গ্যাসে করি, গ্যাসে করলে একটু তাড়াতাড়ি হয়, তো গরমের সময় তো ইন্ডাকশান একটু দেরি হয়, তো ওই কারণে আর কি একটু গ্যাসে করে নিচ্ছি চা। আর এই যে দেখো আমি টাটা টি গোল্ডের এই চাটাই খাই আর কি, আমার খুব ভালো লাগে আর এটাতেই মনে হয় টেস্ট হয়। আর ওই যে সকালে বলেছিলাম যে বাসনগুলো পড়েছিল ওগুলো মাজিনি আর কি সারাদিন, তো সন্ধ্যাবেলায় এইগুলো একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এই চা খাওয়ার যে কাপ আর ওই কাচের বোলগুলো আর কি পড়ে, ওগুলো আমি এখানে ধুয়ে নিই ভালো করে, তো ওই জন্য ভাবলাম মেজে নিই। আর এই যে গামলাগুলো দেখো একদম চকচক করছে, এই ছোটো ছোটো গামলা, তো এগুলো আজকের যিনি কাজ করে ওনাকে দিয়ে ভালো করে মাজিয়ে নিয়েছি। এখানে বেসিনে ভালো করে মাজতে গেলে খুব সমস্যা হয় যেহেতু একটু বড় গামলা, আর এদিকে আমার ওই কলটা ভেঙে যাওয়ার পর থেকে না আরোই সমস্যা হচ্ছে, তো দেখি সামনের মাসে ওটাকে আগে রিপেয়ার করার চেষ্টা করব। আমার বরকে অনেকবার বলেছি করবে করবে করে করাও হয় না, আর এমনি মানে আনলে তো ওই লাগিয়ে দিতে পারবে, কিন্তু সে আর আনাও হচ্ছে না। তো যাই হোক এগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আর এই কাঁচের জিনিসপত্রগুলো মানে যিনি কাজ করে ওনাকে দিতেও আমি খুব ভয় পাই আর কি, তো এবারে উনিও মানুষ বলা যায় না, পড়ে ভেঙেও যেতে পারে, তো সেইভাবে তো আর কাউকে কিছুই দোষ দেওয়া যায় না। ওই কারণে এই কিছু বাসন আর কি আমি চেষ্টা করি ঘরে মেজে নিই, তো ওই জন্য আর কি রেখেই দিই। আর এদিকে দেখো এই যে নতুন বোতল দুটো আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো খুবই কম দামে পেয়েছি, ভীষণ ভালো কোয়ালিটি, তো খুব ভালো বোতল। তো সেই জন্য আর কি কাঁচের বোতল আমার বড় অনেক দিন ধরেই বলছিল যে প্লাস্টিকের বোতল আর ইউজ করব না, কাঁচের বোতল ইউজ করব, তো তার জন্য আমি খুঁজে খুঁজে বেশ এই বোতল দুটো আমার পছন্দ হয়েছিল, তো এই দুটোই অর্ডার দিয়েছিলাম। এক সপ্তাহ 10-12 দিন হয়ে গেছিলো অর্ডারে ছিল, আজকের এলো। তো এইগুলো দেখো ভালো করে মেজে ধুয়ে নিলাম, আর পরে একটু গরম জল করে ওগুলোকে একটু গরম জলে রেখে দেবো, তারপরে ইউজ করব। আর এদিকে দেখো চাও হয়ে গেছে, আজকে চায়ের সাথে একটু চানাচুর নিয়ে নিলাম, একদম ঝাল ঝাল চানাচুর, এটাই খেতে খুব ভালো লাগে। তো চলো আমি খেতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।